প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বিনা দুধের পনির করে দেখাবো বন্ধুরা। সেইটা হচ্ছে দেখুন কি দিয়ে, এগুলো হচ্ছে কাঁচা বাদাম নিয়েছি। এগুলো আমি সারাদিন ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, আর বেশ একদম ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। এখানে আমি 300 গ্রাম বাদাম নিয়ে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। তো জলটা আমি একবার ফেলে আবারও জল দিয়ে নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, বিনা দুধ ছাড়াই কীরকম পনির করা সম্ভব, তো ভিডিওটা না দেখলে পরে বিশ্বাসই হবে না। তো চলুন শুরু করা যাক কিভাবে করছি। প্রথম থেকে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যেইভাবে করছি একবার হলেও এইভাবে আপনারাও করবেন, দেখবেন অবশ্যই হবে। তো শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা বাদাম নিয়ে কিছুটা পরিমাণে বাদাম নিয়ে নিলাম, আর দিয়ে দিব অল্প একটু জল দিয়ে আমি এটাকে সুন্দর করে বেটে নেব। আপনাদের কাছে শিলবাটা থাকলে শিলবাটাতেও বেটে নিতে পারেন। তো আমি এটা মিক্সিং জারেই বাটবো, বাটাটা তাড়াতাড়ি হবে বলেই। চলুন এটা আমি বেটে নিয়ে আসছেন। এখানে আমি বেটে নিচ্ছি, কেননা আমি ফোনটা একটু নিয়ে চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন আমাকে যে না এখানে বাদাম না অন্য কিছু আরও মিশিয়ে তারপরে করা হলো। কেননা বন্ধুরা আমি একাই সব কিছু করি, মোবাইল ধরা আর মানে পাত্র ধরা, তার জন্যই একটু অসুবিধা হয়। তার জন্য আমি এখানে মোবাইলটা নিয়ে আসি না। দেখুন এখানে কিছুটা বাটা হয়েছে, আরও জল দিতে হবে। তো এখানে আমি আরও অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি সুন্দর করে এটাকে এইভাবে করে আমি বেটে নিচ্ছি। আর বন্ধুরা একটা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে ফ্যানের আওয়াজ। প্রচণ্ড গরম করছে বলে আমি ফ্যান ছেড়ে কাজ করি, গরমের মধ্যে থাকতে পারি না। তো বন্ধুরা দেখুন এইভাবে করে আমি বেটে নিয়ে তারপরে দেখাচ্ছি। বাটা হয়ে গেলে এবারে আমি চলে যাচ্ছি নিয়ে এটা রান্নাঘরে। বন্ধুরা বলতে কি এইরকম আমার দেখতেই পাচ্ছেন ছোট্টখাট্টো ডাইনিং, আর এই যে সব কিছু এখানে রাখতে হয়। আপনাদেরকে ঠিক দেখাতে পারি না বলেই দেখাই না। তো চলুন এটাকে আমি এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবারে আমি বাদামের পেস্টটাকে ঢেলে দিব। দেখুন কেমন হয়েছে বাটাটা, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাত দিয়ে। দেখুন কতটা একদম সফট হয়েছে, এত সুন্দর হয়েছে বাটাটা। একটু দানা দানা তো থাকবে বন্ধুরা, খুব একটা দানা নেই, একদম ভালোভাবেই বাটা হয়েছে। তো একই মতো করে আমি সবগুলো বাদাম আগে বেটে নিই, তারপরে দেখাচ্ছি। সবগুলো এখানে আমার বাদাম বাটা হয়ে গেল, আর কতটা একদম হয়েছে, অনেকটাই হয়েছে। আমিও ভাবতে পারিনি যে এতটা হবে। এবারে আমি সম্পূর্ণটা মিক্সিং জারের পুরো জারটা থেকে একদম বের করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে আবারও এটাকে ধুয়ে নিব। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি ধুয়ে নিলাম। এখানে দেখুন কত সুন্দর একদম হয়েছে, সাদা ধপধপে হয়েছে। বাদামের যে চোকাটা আছে ওটাও না ছাড়ালে হবে, আর আপনারা চাইলে পরে ওটা ছাড়িয়েও দিতে পারেন। তো আমি ছাড়াইনি, এইভাবেই আমি বেটে নিলাম। তো এখানে আমি এবারে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি নিয়েছি 5 গ্লাস জল, আর 1 গ্লাস জল আমার বাড়তে লেগেছে। তো টোটাল আমি 1.5 লিটার জল নিয়েছি। তো এখান থেকে আমি অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি আমি পাতলা করে নেব। এইভাবে করে আমি পাতলা করে নিলাম, আর দেখুন মনে হচ্ছে একদম দুধ। আমি এই বাটিটাকে সরিয়ে একটু সাইড করে রাখছি। এবারে আমি একটা নিয়ে নিচ্ছি অন্য একটা বাটি মানে গামলা, দেখুন, আর এখানে দিয়ে দিচ্ছি স্টিনার। এইভাবে আমি বাদামের পেস্টটা যে পাতলা করে রাখলাম এটাকে একটু আমি ছেঁকে নেব, দুধটাকে বের করে নেব। দেখুন একদম দেখে মনে হচ্ছে গরু। এখানে নিয়ে নিচ্ছি আমি একটা স্প্যাচুলা, এটাকে দিয়ে আমি চেপে চেপে সুন্দর করে দুধটা বের করে নিব। আর দেখতেই পাচ্ছেন একদম মনে হচ্ছে গরুর দুধ, কিন্তু না বন্ধুরা, দেখলেনই তো যে কি থেকে এই দুধটা বের করা হচ্ছে। তো বন্ধুরা এই যে অংশটা দেখতেই পাচ্ছেন যে এটা ছাঁকছি আমি, এই যে এইগুলো কিন্তু ফেলে দিব না, বাদামের খোসাগুলো, এটাও খুব উপকারী। এটাকে দিয়েও আমি একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে বন্ধুরা। এটা দিয়ে আমি হালুয়া বা বরফি করে দেখাবো, লাড্ডু করে দেখাবো, যেটা আমার ভালো লাগবে এটা করে দেখাবো। তো বন্ধুরা এইভাবে আমি চেপে চেপে বেশ কিছুটা বের করে নিচ্ছি, যতটা সম্ভব হয় বের করে নিচ্ছি। তো একই মতো করে আমি সম্পূর্ণটা ছেঁকে নিই, তারপরে দেখাচ্ছি। ফাঁকা অংশটা দেখুন আমি কিসের উপর নিয়ে নিলাম, একটা থালা দিয়েছি, আর থালার উপর একটা পাতলা সুন্দর সুতি কাপড় নিয়ে নিয়েছি পরিষ্কার দেখে। এর উপরে আমি ছাকা অংশটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আবারও একটু পরে শেষে যে সবগুলো ছাকা হয়ে যাবে তখন আমি চেপে হাত দিয়ে আবারও একটু
বের করা যাবে। তো তখন আমি আবারও বের করে দেখাবো। সম্পূর্ণটা এখানে আমার ছাকা হয়ে গেল, 2বারে আমি নিয়ে নিলাম ছেঁকে, একদম হয়ে গেছে সুন্দর করে ছাকা। আর দেখুন কত ঘন একদম দুধটা, মনে হচ্ছে একদম গরুর দুধ বা দোকান থেকে যে আমরা প্যাকেটের দুধ কিনে নিয়ে আসি সেই রকম। তো এবারে এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। সাইডে সরিয়ে রাখার আগে যে বাকি যে জলটা ছিল সেই জলটা দিয়ে আমি আবারও পাতলা করে নেব। পুরো জলটা এখানে আমি দিয়ে দিলাম। দেখুন দেওয়ার পরেও মনে হচ্ছে না যে অতটা পাতলা। এটাকে একটু আমি সাইডে সরিয়ে রাখছি। যে রাখলাম যে ছাকা অংশগুলো সেইগুলো আমি এবারে এইভাবে করে একটা পোটলার মতো করে নিব। দেখুন এভাবে করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকেও বেশ অনেকটাই বের হবে, দেখতেই পাচ্ছেন এখানে গড়িয়ে পড়ছে। দেখুন এইভাবে করে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে বের করে নিব। বেশ ভালোই লাগছে বন্ধুরা কাজটা করতে, খুবই ভালো লাগছে। যতটা পারি ততটা বের করে নেব হাত দিয়ে এইভাবে চেপে। আমার না বন্ধুরা ক্যামেরাটা কেউ যদি ধরতো তো খুবই ভালো হতো, কেননা একাই করি বলেই ঠিকঠাক আপনাদেরকে হয়তো দেখাতে পারছি না। তো যতটা সম্ভব হয় একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা আমাকে দয়া করে আপনারা সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন। আশা করি আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা আবার তুলে নিয়েন না, তখনই মনটা খুব খারাপ হয়ে যায় যে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবগুলো তুলে নিচ্ছে, তো ভীষণ খারাপ লাগে। যাকগে যার যেটা পছন্দ। তো দেখুন এখানে অনেকটাই বের হয়ে গেল বন্ধুরা। হাতটা ধুয়ে নিলাম। এটাকে আমি ওই গামলার মধ্যে ঢেলে দিব। নিয়ে নিলাম সেই গামলাটা, এখানে আমি ঢেলে দিচ্ছি। আমি আবারও সরিয়ে রাখছি। এখানে আমি থালাটা নিয়ে নিলাম, আর থালার মধ্যে যে ছাকা অংশটা আছে সেইগুলো নিয়ে নিলাম। নেওয়ার পর একটু হাত দিয়ে এইভাবে ঝরঝরা করে দিব, ভেঙে দিব গোটা অংশটা। এটাকে একটু আমি শুকিয়ে নেব, কেননা বন্ধুরা এখন তো রোদ্র নেই, রাত আছে, তার জন্য একটু আমি ফ্যানের বাতাসেই রাখবো। এটাকেও আমি একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আগে আমি পনিরের রেসিপিটা করে দেখাই, তারপরে এখানে আমি আরও একটা পাতিলা নিয়ে নিলাম। এখানে আমি যে বাদামের দুধটা বের করে রাখলাম আরও একবার ছেঁকে নিব, যাতে আর কোনো কিছু আছে নাকি সেটা বেরিয়ে যাবে। তো চলুন এখানে আমি কাপড়টা দিয়ে দিচ্ছি। এখানে আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে হাতা দিয়ে দিয়ে ঢেলে ঢেলে ছেঁকে নিব, কারণ একজন লাগতো ধরার, তো ধরলে ভালো হতো, তো পড়ে যায়, তার জন্য যাতে না পড়ে তার জন্য আমি এইভাবে হাতাটা দিয়ে ঢেলে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। হাতাটা দিয়ে আমি কতক্ষণ থেকে ঢালবো, বেশ অনেকটাই আছে, তো ভাবলাম যে এইভাবে করে চেপে ধরে এক হাত দিয়েই দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ধরে রেখেছি। দেখুন এইভাবে ধরে আমি ছেঁকে নিচ্ছি যাতে না পড়ে। একদিকে আমি এইভাবে চেপে রেখেছি আর হাত দিয়ে। আর চুড়িটা দেখে হয়তো বুঝতে পারছেন যেটা মানে অন্যজনের হাত, কিন্তু না বন্ধুরা আমি চুড়ি পাল্টে পাল্টে থাকি, কেননা পাল্টাতে আমাকে ভালো লাগে, তার জন্য আমি 2 দিন 4 দিন পর পর চুড়ি পাল্টে পাল্টে পরি। দেখুন এখানে আমার ছাকা হয়ে গেছে, আর আস্তে করে ধরতে হবে, নাহলে আবার এই দিক দিয়ে ফসকে যেতে পারে কাপড়টা। হয়ে গেছে। এটা দিয়েও আমি খুব সুন্দরভাবে ছেঁকে বের করে নিলাম। অল্প একটু হয়তো বের হবে, ততটা বের হবে না। এখানে একদম সুন্দরভাবে বেরিয়ে গেল, কোনো খোসা বা কোনো কিছুই আর থাকলো না। কতটুকু বের হলো দেখিয়ে দিচ্ছি। এটাও আমি ওই থালার মধ্যে রেখে দিব। তো বন্ধুরা এবারে আমি এই পাতিলাটা নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলার মধ্যে আমি পাতিলাটা চাপিয়ে এবারে আমি চুলার জালটাকে জ্বালিয়ে দিচ্ছি। জ্বালিয়ে দেওয়ার পর এখানে আমি দুধটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। এরকম আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কেননা এখনই তো চাপালাম, ফুটতে একটু সময় লাগবে। এখানে আমি দাঁড়িয়ে থাকবো, কেননা চাপিয়ে দিয়ে আবার চলে গেলে পড়ে যেতে পারে, তো তার জন্য একটু ফুটে গেলে পরে এটা আমি নামিয়ে নেব। ফুটতে ফুটতে বাকি কাজটা আমি এবারে করে নেব বন্ধুরা। এখানে আমি নিয়েছি ভিনিগার। আপনাদের কাছে ভিনিগার না থাকলে পরে লেবু দিয়েও এই কাজটা করতে পারেন। তো এখানে আমি মেপে নিচ্ছি কতটা হচ্ছে, যেহেতু আর নেই তার জন্যই। এখানে দেখুন এই ডালের হাতার অর্ধেক হাতা ভিনিগার হলো, এই কাপের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর নিয়ে নেব আমি অর্ধেক হাতা জল।
জল দিয়ে আমি ভিনেগারটাকে মিশিয়ে নিব। এটাকে আমি রেডি করে রাখলাম। এবারে আমি আবারও চলে যাব আবারও চুলায়। এখনও দেখুন কিছুই হয়নি, একটু জাল দিতে হবে বেশিক্ষণ থেকে, যাতে দুধটা ভালোভাবে ফুটে যায়। যেমন আমরা নর্মাল দুধ, বাড়ির গরুর দুধ বা বাজার থেকে কিনে আনা যে দুধগুলো জাল দিই, সেরকমই জাল দিতে হবে। তো বন্ধুরা, ভিনিগার আরেকটু হলে বেশি ভালো হতো। ঢাকনাটাকে নামিয়ে নিচ্ছি। ঢাকনাটাকে নামিয়ে আমি হাতাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। দেখুন যেমন আমরা একদম গরুর দুধ জাল দিই সেরকমই। বন্ধুরা, এখন প্রায় ফুটে আসতে চলেছে। আর দেখুন ওপরটা যেমন আসল দুধের, একদম গরুর দুধের বেশ অনেকটাই ফেনা ফেনা হয়ে ওঠে আর ঘন থাকে, সেরকমই একদম দেখতেই পাচ্ছেন। আর সেরকমই একদম উতলে পড়বে। তো চুলার জালটাকে মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। এখানে প্রায় ফুটে আসতে শুরু হয়েছে, আর অল্প হলেই ফুটে যাবে। এবারে বেশ ফুটে গেছে, ফুটে উপরে উঠে আসছে, খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে আমি আগে থেকে যে ভিনিগার আর জল মিশিয়ে রেখেছি, এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ দিব এই দুধের মধ্যে। আর এটাকে আমি ছানা কাটিয়ে নেব, একবারে দিব না, বারবারে দেব। আর সুন্দর করে এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন এইভাবে করে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি দিব, এখানে আমি 2 থেকে 3 বারে দিব, তাতে খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে। আরও যে বাকি অংশটুকু আছে এটাকেও আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে আমি সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন আস্তে আস্তে ফাটতে শুরু করেছে, মানে ছানা কাটতে শুরু করেছে। এখানে অনেকটাই একদম ছানা কেটে গেছে, চারদিকে লেগে গেছে। দেখে বুঝতে পারছেন যে কিভাবে ছানাটা কেটেছে, চামচটার মধ্যে কিভাবে লেগে লেগে আছে। এটাকে আমি আরও একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পর বেশিক্ষণ ধরে আবার ফুটালে হবে না বন্ধুরা, তখন পনিরটা একদম শক্ত টাইপের আর খুব একটা ভালো হবে না। এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এবারে এটাকে আমি ছেঁকে নেব। জালটাকে বন্ধ করে মিশ্রণটাকে আমি নামিয়ে নিলাম এখানে। আর দেখিয়ে দিচ্ছি, এখানে আমি আরও একটা পাতিলা নিয়ে নিয়েছি এরকম। এখানে আমি ছানাটা যে ছাঁকবো সেই কাপড়টা নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম। আর এবারে এখানে আমি হাতা দিয়ে তুলে তুলে এইভাবে ছেঁকে নেব। তো বন্ধুরা, এখানে আমি 1 থেকে 2 বারে এইভাবে কাপড়ের মধ্যে দুধটাকে সুন্দরভাবে ছানাটাকে ছেঁকে তারপরে দেখাচ্ছি। আমি অর্ধেকটা দিয়ে দিলাম। দেওয়ার পর এইভাবে আবারও চারদিক থেকে কাপড়টা ধরে পোটলা করে নেব, জলটা ঝরে যাবে। এইভাবে একটু ধরে রাখবো, ঝাঁকাবো, তাতেই জলটা পড়ে যাবে। এখানে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে, আর একটু গরম ছিল বলে আমি এইভাবে রেখে দিয়েছিলাম, অল্প অল্প করে জলটা বেরিয়ে গেছে। এবারে আমি একটু খুলে আর ঠান্ডা জল দিয়ে দেব। এখনও ঢালঢালা আছে যেহেতু জল বের হয়নি, তার জন্য। তো এখানে আমি এমনি নর্মাল জল নিয়েছি, এইভাবে উপরে দিয়ে দেব। দেওয়ার পর এবার একটু আমি হাত দিয়ে আবারও চারদিক থেকে কাপড়টাকে মুড়ে এইভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে, দেখুন এইভাবে চেপে চেপে জলটাকে বের করে নিচ্ছি। যতটা পারবো ততটা এইভাবে হাত দিয়ে চেপে জলটাকে বের করে নিচ্ছি। আর একটু চারদিক থেকেও এইভাবে কাপড়টা ধুয়ে নিচ্ছি, তাতে আরও একটু ঠান্ডা হবে, তাহলে চিপতে সুবিধা হবে। দেখুন এভাবে আমি একটু চেপে চেপে সুন্দর করে বেশ অনেকটাই চেষ্টা করছি জলটা বেরিয়ে যেন যায়, বের করে নেওয়ার। কেননা বন্ধুরা, আমার হাতটা ধুতে হচ্ছে, মুছতে হচ্ছে, আর ক্যামেরাটা বন্ধ করতে হচ্ছে, নাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যায়। বেরিয়ে গেছে জলটা। এবারে আমি এই থালাটা সাইডে সরিয়ে রাখছি, জলটা ফেলে দিলাম। আর এখানে আমি এই পাত্রটা ওবুল করে দিলাম। এখানে আমি এইভাবে ছানার কাপড়টাকে বসিয়ে দিব, এইভাবে বসিয়ে দিলাম। আর নিচে আমি একটা এখানে থালা দিয়ে দিয়েছি, আর এরকম আমি একটা নিয়ে নিয়েছি কাঁসার থালা। এর উপরে এবারে আমি এটাকে বসিয়ে দিব। দেওয়ার পর এখানে আমি ভারী কিছু পাথর বা জল ভরা কলসি চাপিয়ে দেব। এখানে আমি এইভাবে করে দিলাম, কারণ কলসিটাতে দিচ্ছিলাম তো কলসিটা পড়ে যাওয়ার ভয় পাচ্ছিলাম যে কলসিটা পড়ে যাবে জলসহ। তার জন্য আমি এখানে একটা পিঁড়ির উপরে থালাটা আর পাতিলাটা যে আছে, এখানে আমি ছানাটা এইভাবে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটা থালা দিয়ে এর উপরে শিলপাটাটা চাপিয়ে দিয়েছি, তাতে খুব সুন্দরভাবে গড়িয়ে গড়িয়ে জলটা পড়ছে নিচের দিকে। দেখুন এখানে আমি এইভাবে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পরে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে
সেট হয়েছে ছানাটা। 1.5 ঘন্টা পর আমি চলে এলাম। এবারে আমি এগুলোকে নামিয়ে নেব আস্তে আস্তে। প্রথমে আমি জলের কলসিটাকে নামিয়ে নিচ্ছি। শিলপাটাটা তো এক হাতে নামাতে পারবো না, তার জন্য আমাকে মোবাইলটাকে এবারে রেখে দিতে হবে। শিলপাটাটা নামিয়ে আমি এখানে উপরে নিয়ে চলে এলাম। এবারে আমি দেখুন থালাটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর দেখুন কি সুন্দরভাবে হয়েছে। এটাকে এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই থালার মধ্যে কতটা জল রয়েছে দেখতেই পাচ্ছি। কাপড়টাকে খুলে নিচ্ছি। দেখুন এইভাবে করে খুলে নিলাম। কাপড়টা যেরকম ছিল সেরকমই একদম দাগ দাগ হয়ে গেছে। এবারে আমি এটাকে প্লেটটাতে এইভাবে ঢেলে নেব। পনিরটার মধ্যে এখানে কালো যে একটা দাগ দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেইটা হচ্ছে পাতিলাটার এখানে চাপা দিয়েছিলাম সেইটারই দাগ, আর অন্য কিছু না। দেখুন কতটাই সুন্দর হয়েছে। এবারে আমি এটাকে চাকু দিয়ে আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। আমি পিস পিস করে কেটে দেখাচ্ছি। সম্পূর্ণটা কাটবো না, অল্প একটু কাটবো। দেখুন এইভাবে করে আমি কেটে নিচ্ছি। কি সুন্দর হচ্ছে কাটাটা। এদিক দিয়ে এবারে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাটাটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। দেখুন এতটাই একদম সফট হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা আজকের আমার ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক দিয়ে, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। দেখুন কি সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা। তো বন্ধুরা আমি যেইভাবে করলাম অবাক করে দেওয়ার মতো ভিডিওটা আজকের, একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে নেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।